আসসালামু আলাইকুম, শুভেচ্ছা রইল সবার জন্য। শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে একটি প্লেসম্যাট নিয়ে এলাম অনেক দিন পরে। তো দেখেন কত সুন্দর একটি প্লেসম্যাট এবং খুবই সহজ প্যাটার্ন, যে কেউ এটা করতে পারবেন। এটার মাপটা হচ্ছে, আমি আপনাদেরকে শুরুতে বলে দিচ্ছি এটা কত মাপ। এটা আছে আমার টোটাল 14 ইঞ্চি আছে। হ্যাঁ, এটা আমার টোটাল আছে এখানে 14 ইঞ্চি। ওকে, এটা 14 ইঞ্চি আছে। আর এটা আমার সুতা লেগেছে 80 গ্রামের মতো টোটাল। খুব বেশি সুতা লাগে না, আমি ডাবল প্লাই করে কাজ করেছি, তারপরেও এখানে 80 গ্রামের মতো সুতা লেগেছে। আর মাপটা তো বলেই দিলাম 14 ইঞ্চি। তো এটা কিন্তু টেবিলের, ডাইনিং টেবিলের প্লেসম্যাটের জন্য একদম পারফেক্ট একটা প্লেসম্যাট। তো আপনারা এটা করবেন, খুব সহজ একটা প্যাটার্ন। অনেক দিন পরে আমি প্লেসম্যাট নিয়ে এলাম। চলেন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। আর কাজ শুরু করার আগে একটা রিকোয়েস্ট আমি বরাবরের মতো করে নিচ্ছি। আপনারা প্লিজ আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কিছু জানতে ইচ্ছা করলে কমেন্ট করতে পারেন। আর যারা একদম নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন আমরা কাজ শুরু করি। তো কাজটি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি ডাবল প্লাই করে আমি এটা এরকম বান্ডেল করে নিয়েছি, মানে দুইটা 100 গ্রামের বান্ডেলকে আমি এরকম একটা বান্ডেল করে নিয়েছি। এই যে ডাবল প্লাই, এটা মিডিয়াম থিকনেস। আপনারা যদি সিঙ্গেল প্লাই দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা মিডিয়াম থিকনেস দিয়ে করবেন এবং হুক নেবেন 2.5 অথবা 3 নাম্বার হুক। আর আমি এখন ডাবল প্লাই করে করছি, আমি এখন হুক নিচ্ছি 3.5 নাম্বার হুক, 3.5 মিলিমিটার। আর আমি সবসময় প্লেসম্যাট, রানার এগুলোর ক্ষেত্রে ডাবল প্লাই করেই কাজটা করি। কেন? তাহলে কাজের ফিনিশিং খুব ভালো হয় এবং কাজটা খুব মজবুত হয়, খুব ভালো হয়। একটা কাজ করব আমরা অনেক দিন, কাজটাকে অবশ্যই ব্যবহার করব জিনিসটাকে, সেজন্য খুব ভালো হয়। তো আমি প্রথমে এখন একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। আমি ডাবল প্লাই করে করছি বলে আপনাদেরও করতে হবে তা না, আপনারা কিন্তু সিঙ্গেল প্লাই দিয়েও করতে পারেন। আচ্ছা, এই যে একটা ম্যাজিক রিং করলাম, ম্যাজিক রিংয়ের মধ্যে আমি এখন 3টা চেইন করে নিব। এই 3টা চেইন আমাদের একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে, আর একটা বাড়তি চেইন নিব স্পেসের জন্য। তারপরে কি করব, এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা এভাবে টোটাল 12টি ডাবল ক্রোশেট করব এবং প্রতিটি ডাবল ক্রোশেটের পরে একটি করে চেইন নিব। তো এই যে আমাদের 2টি ডাবল ক্রোশেট হলো। এই যে স্পেসের জন্য আমি একটা চেইন নিলাম, তারপরে আবার একটা ডাবল ক্রোশেট করব। তো এভাবে প্রতিবার একটা ডাবল ক্রোশেট নিব এবং পরের ঘরে যাওয়ার জন্য স্পেসের জন্য আমরা একটা এই যে চেইন নিব। তো টোটাল এখানে আমাদের হবে 12টি ডাবল ক্রোশেট এবং প্রতিটি চেইনের ডাবল ক্রোশেটের পরে একটি করে চেইন। তো এভাবেই আমি পুরো ম্যাজিক রিংয়ের মধ্যে কাজটা এখন করব। প্রথম রাউন্ডের কাজ আমাদের এটাই। এই যে আমি এখন কি করব, পুরো কাজটি কমপ্লিট করব এভাবেই। আমার প্রথম রাউন্ডের কাজ শেষ। আমি একটা কিন্তু চেইনও করে নিয়েছি, এখন আমি স্লিপ নট করে দিব। আর এই যে আমরা ম্যাজিক রিংটাকে টেনে এরকম মুখটাকে বন্ধ করে দিব। এই যে মাঝখানে যে আমাদের ফাঁকা, এটাকে বন্ধ করে দিব। তো এখন আমি আমাদের যে 3 নাম্বার চেইন ছিল, এই যে শুরুর যে চেইনটা 1 2 3, এই 3 নাম্বার ঘরে আমি এটাকে স্লিপ নট করে দিলাম। আমাদের প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট। এই যে, তো এখন যেখানে কাজ শেষ করেছি এখানে তো কাজ করা যাবে না, আমরা এই যে পরের যে চেইন স্পেসটা, 1 চেইন স্পেসটা, এখানে চলে আসলাম একটা স্লিপ নট দিয়ে। এখানে এসে আমি আবার করব 3টা চেইন, এটা একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে। তো এখন এখানে করব আমি 2টা ডাবল ক্রোশেট। এই যে প্রথম 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট হলো এবং পরে করলাম আরও একটা। এবার পরের ঘরে যাওয়ার জন্য আবার একটা চেইন নিচ্ছি স্পেসের জন্য। এই যে পরের ঘরে ঢুকে গেলাম 1 চেইন স্পেসে, সেখানে গিয়ে করে নেব পরপর 2টা ডাবল ক্রোশেট। এই যে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, তারপর আবার একটা চেইন নিব, আবার আমরা ঢুকে যাব এই যে 1 চেইন স্পেসে। তো মূলত প্রতিটি 1 চেইন স্পেসেই আমরা এখন কাজ করব, অন্য কোথাও না। এই যে 2টা করে ডাবল ক্রোশেট করব প্রতিটি 1 চেইন স্পেসে। পুরো রাউন্ডের কাজটাকে কমপ্লিট করে ফেলেছি। এখন আমি আবার একটা চেইন নিয়ে এই যে 3 নাম্বার চেইনের মধ্যে স্লিপ নট করে দিব। 1 2 3, এই যে এখানে
স্লিপ নট করে এই রাউন্ডের কাজ শেষ হলো। এখন আমি চলে যাব এই যে আমাদের 1 চেইন স্পেসে। এখানে যেহেতু আমরা কাজ করতে পারবো না, সুতরাং আমি স্লিপ নট করে করে এই যে স্লিপ নট করে আমি এই 1 চেইন স্পেসে চলে যাব। এই যে চলে এলাম। এখন আমি কি করব, 2 রাউন্ডের কাজ আমাদের কমপ্লিট। প্রথম রাউন্ডে করেছিলাম একটা ডাবল ক্রোশেট একটা চেইন, এখন পরের রাউন্ডে করেছি 2টা ডাবল ক্রোশেট একটা চেইন। এখন করব 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট হলো। এখন একই ঘরের মধ্যে আমরা করব 3টা ডাবল ক্রোশেট, 2টা হলো, এই হলো 3টা। তারপরে যথারীতি আমরা অন্য ঘরে যাওয়ার জন্য, পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন নিব। চেইন নিয়ে এই যে আমরা 1 চেইন স্পেসে চলে এলাম। এই যে চলে যাব, মানে বারবার আমরা কিন্তু 1 চেইন স্পেসেই কাজটা করব। একটা হলো ডাবল ক্রোশেট, 2 3। তো এভাবেই আবার আমি একটা চেইন নিব পরের ঘরে যাওয়ার জন্য। এই যে পরের 1 চেইন স্পেসে চলে এলাম। কি করব, 3টা ডাবল ক্রোশেট করব পরপর। একটা হলো, 2টা হলো এবং 3টা। তারপরে কি করব, একটা চেইন নিব, আবার আমরা চলে যাব এই 1 চেইন স্পেসে। তো এভাবেই আমি পুরো কাজটা শেষ করব এই রাউন্ডে। এই হলো আমার পুরো কাজটি এই রাউন্ডের। তারপরে আমি এখন 3টা ডাবল ক্রোশেট করে এই যে একটা চেইন করে আমি স্লিপ নট করে দেব এই যে 3 নাম্বার চেইনের মাথায়। তাহলে এই রাউন্ডের কাজটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এই যে, তো এখন আবার কি করব, আবার আমরা কি করব, এই যে 1 চেইন স্পেসে যাব। 1 চেইন স্পেসে যেতে হলে আমাদেরকে স্লিপ নট দিয়ে দিয়ে পার হয়ে তারপর যেতে হবে। এই যে চলে এলাম 1 চেইন স্পেসে। তো এখন 1 2 3 3টা রাউন্ড আমরা করেছি, মানে প্রথম রাউন্ডে একটা ডাবল ক্রোশেট ছিল, দ্বিতীয় রাউন্ডে 2টা ডাবল ক্রোশেট ছিল, তৃতীয় রাউন্ডে ছিল 3টা। এখন আমরা করব 4টা ডাবল ক্রোশেট। এই যে আমি 3টা চেইন নিয়ে নিচ্ছি, একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে এটা। তারপরে এখন কি করব, এখানে আমরা আরও একটা ডাবল ক্রোশেট করব। তো হলো কয়টা, 2টা ডাবল ক্রোশেট হলো। এই যে 2টা ডাবল ক্রোশেট হলো। তো এখন কি করব, মাঝখানে একটা চেইন নিব। 4টা ডাবল ক্রোশেট পরপর নেওয়া যাবে না, এই জন্য মাঝখানে আমরা একটা স্পেসের জন্য চেইন নিব এবং এই একই স্পেসে একই জায়গায় আমরা আবার করব 2টা ডাবল ক্রোশেট। তাহলেই আমাদের 4টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে 4টা ডাবল ক্রোশেট হলো। জাস্ট 2টা ডাবল ক্রোশেটের পরে আমরা একটা চেইন নিয়েছি। আবার আমরা পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন নিব। আবার আমরা এই যে 1 চেইন স্পেসে চলে যাব। 1 চেইন স্পেসে গিয়ে কি করব, 2টা ডাবল ক্রোশেট করব। এই যে 2টা ডাবল ক্রোশেট করলাম। এখন একটা চেইন করব এবং এখানেই আমরা আবার কি করব, 2টা ডাবল ক্রোশেট করব। একটা হলো, এই হলো আরও একটা। এই যে এরকম হবে জিনিসটা। তারপর আবার একটা চেইন নিব পরের ঘরে যাওয়ার জন্য। আবার আমরা এই যে 1 চেইন স্পেসে ঢুকে গেলাম, একটা ডাবল ক্রোশেট করলাম এবং করব আরও একটা ডাবল ক্রোশেট। প্রথমে এই যে 2টা ডাবল ক্রোশেট হলো, তারপরে একটা চেইন নিব এবং এখানেই আবার আরও 2টা ডাবল ক্রোশেট করে দিব। 1 2। এভাবেই আমি এই রাউন্ডের কাজটাকে কমপ্লিট করব। তো আমি পুরোটা কমপ্লিট করলাম, এই যে আমার কাজটুকু। এখন আমি আবার কি করব, একটা চেইন করে স্লিপ নট করে দেব। তো আমাদের আরও একটা রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা কি করব, আমরা কিন্তু প্রত্যেকবার 1 চেইন স্পেসেই কাজ করব। তো এই যে আমাদের এখানে কিন্তু একটা 1 চেইন স্পেস ছিল। এই যে আমরা 4টা ডাবল ক্রোশেট যে করেছিলাম, এই যে 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে যে একটা চেইন ছিল না স্পেসের জন্য, এই স্পেসে আমরা চলে যাব। কারণ আমি আগেই বলেছি আমরা 1 চেইন স্পেসগুলোতেই কাজ করব। তো এই যে 1 চেইন স্পেসে আমি স্লিপ নট করে চলে এলাম। এখন আমরা এইখানে কাজ করব। এখানে কি করব, 3টা ডাবল ক্রোশেট, মানে 3টা চেইন নিচ্ছি একটা ডাবল ক্রোশেটের জন্য। একটা ডাবল ক্রোশেট হলো। এখন এখানে আমরা করব আরও একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ
প্রতিটি 1 চেইন স্পেসে আমরা এখন 2টা করে ডাবল ক্রোশেট করব। আর পরের ঘরে যাওয়ার জন্য আগের মতোই একটা করে চেইন নিব। এই যে একটা চেইন নিলাম, তারপরে এই যে আবার এটা 1 চেইন স্পেস, এখানে চলে এলাম, কি করব 2টা ডাবল ক্রোশেট করব। এই যে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার আমরা একটা চেইন নিব পরের ঘরে যাওয়ার জন্য, এবং কোথায় যাব, এই যে 1 চেইন স্পেসটা, এই যে 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে আমাদের যেটা 1 চেইন স্পেস ছিল সেখানে চলে যাব। সেখানে গিয়ে করব 2টা ডাবল ক্রোশেট। একটা হলো, এই হলো আরও একটা। তো প্রত্যেকবার আমরা এই প্রতিটি 1 চেইন স্পেসে এরকম 2টা করে ডাবল ক্রোশেট করব, আর একটা চেইন নিব পরের ঘরে যাওয়ার জন্য। এই রাউন্ডে এভাবেই পুরো কাজটা করব। এই যে 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন নিচ্ছি, আবার এই যে 1 চেইন স্পেসে চলে যাচ্ছি, 2টা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেইন নিব পরের ঘরে যাওয়ার জন্য, আবার আমরা এই 1 চেইন স্পেসে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করব। এই যে, তো এভাবেই আমি বাকি কাজটুকু করে নিচ্ছি। বাকি কাজটুকু করলাম আমি এভাবেই, একইভাবে। তারপরে আমি এখন আবার একটা চেইন করে এই যে স্লিপ নট করে দিচ্ছি। স্লিপ নট করে আমরা যেহেতু আবার 1 চেইন স্পেসে কাজ করব, তাই আমি এই যে স্লিপ নট দিয়ে দিয়ে 1 চেইন স্পেসে চলে যাচ্ছি। এই যে এখন আগের রাউন্ডে করেছিলাম 2টা ডাবল ক্রোশেট, এখন আমরা করব 3টা ডাবল ক্রোশেট। 3টা চেইন নিলাম, একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে এটা, 2টা ডাবল ক্রোশেট, এবং এই হলো আরও একটা, এই হলো 3টা ডাবল ক্রোশেট। যথারীতি একটা স্পেসের জন্য একটা চেইন নিলাম, আবার চলে যাব 1 চেইন স্পেসে। তো এখন আমরা 3টা করে ডাবল ক্রোশেট করব প্রতিটি রাউন্ডে, প্রতিটি 1 চেইন স্পেসে, এবং এই কাজটা রিপিট করব তার পরের রাউন্ডেও। তো আমাদের আমি আপনাদেরকে দেখাই আমরা কয়টা রাউন্ড করলাম। 1 2 3 4 5, এই যে 6 নাম্বার রাউন্ড আমরা করছি, কি করছি 3টা করে ডাবল ক্রোশেট করছি প্রতিটি 1 চেইন স্পেসে, আর পরের ঘরে যাওয়ার জন্য একটা করে চেইন নিচ্ছি, এবং সেম কাজটাই আমরা করব তার পরের রাউন্ডেও, মানে 7 নাম্বার রাউন্ডেও আমরা এই 3টা করে ডাবল ক্রোশেট করব, একটা চেইন নিব। তো 1 2 3 4 5 6, এই 6 নাম্বার রাউন্ড এখন শেষ হলে আমরা 7 নাম্বার রাউন্ডেও এই সেম কাজটাই করব, মানে 6 আর 7 একই রকম হবে। ঠিক আছে, তো আমি আর দেখাচ্ছি না, আমি 7 নাম্বার রাউন্ড কমপ্লিট করে তারপর আপনাদের কাছে আবার আসছি। তো এই হলো আমাদের পুরো কাজটি। বাকি 2টা রাউন্ড আমি একইভাবে করে নিয়েছি, মানে একটা রাউন্ড সরি, কারণ এই যে আমাদের এটা ছিল এই পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম, এরপরে রাউন্ড আমি সেম একইভাবে করে নিয়েছি। এখন আমাদের কাজের প্যাটার্নে কিন্তু একটু চেঞ্জ আসবে, কেমন? তো এই যে 1 চেইন স্পেসে কাজ করেছি, এই যে প্যাটার্নটা ছিল, এখন আমরা এখান থেকে একটু চেঞ্জ করব। এই যে এতটুকু করার পরে আমরা এখন একটু ভিন্ন ধরনের কাজ করব, সেটা হচ্ছে যে আমি স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করার পরে এখন কি করব দেখেন, যেখানে আমাদের কাজটা শেষ হয়েছে, একটু কাছ থেকে দেখাই, এই যে যেখানে আমাদের কাজটা শেষ হয়েছে এখান থেকেই আমরা আবার কাজ শুরু করব। আগের মতো স্লিপ নট দিয়ে আমাদের এই 1 চেইন স্পেসে আসতে হবে না, যেহেতু আমরা কাজের প্যাটার্ন একটু চেঞ্জ করব। এখন 3টা চেইন নিলাম, এটা একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এখন কি করব, এই যে আমরা যতগুলো চেইন পাবো প্রতিটি চেইনের মধ্যে আমরা একটা করে ডাবল ক্রোশেট করব, প্রতিটি চেইনের মধ্যে। এই দেখেন, এই যে আমাদের প্রতিটি চেইন বা ডাবল ক্রোশেট বলতে পারেন, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায়। তো এই যে এখানে 2টা ডাবল ক্রোশেটের মাথায়, অর্থাৎ 2টা চেইনের মাথায় 2টা ডাবল ক্রোশেট করেছি। এখানে কোনো চেইন নিতে হবে না, মানে পরের ঘরের যাওয়ার জন্য কোনো চেইন নেওয়া লাগবে না। তো আমরা এখন জাস্ট শুধু প্রত্যেকটা চেইনের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন, 3টা ডাবল ক্রোশেটের মাথায় 3টা ডাবল ক্রোশেট করলাম। এই যে আমাদের 1 চেইন স্পেস ছিল, এটাও কিন্তু আমাদের একটা চেইন, তো এটার মধ্যে আমরা একটা ডাবল ক্রোশেট করব। যেহেতু এটা 1 চেইনের গ্যাপ, সেহেতু এখানে আমরা একটা ডাবল ক্রোশেটই করব। আবার আমরা কি করব, এই যে পরের চেইনে চলে যাব, পরের চেইনে গিয়ে একটা ডাবল ক্রোশেট, আবার পরের চেইনে চলে যাব, ডাবল ক্রোশেট, আবার এই যে পরের চেইনে চলে যাব, ডাবল ক্রোশেট। এখন আবার কি করব, এই যে 1 চেইন স্পেসে
মানে 3টা ডাবল ক্রোশেট যে ছিল আমাদের আগের রাউন্ডে, এই 3টা ডাবল ক্রোশেটের মাথায় 3টা ডাবল ক্রোশেটই হবে, আর এই যে 1 চেইন স্পেসগুলো ছিল এটার উপরে একটা ডাবল ক্রোশেট হবে, ব্যাস এই। এবং এই রাউন্ড আমি পরবর্তী রাউন্ডেও রিপিট করব। এখন যেভাবে করছি কাজটা, প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় আমরা পরবর্তী রাউন্ডে আবার একটা করে ডাবল ক্রোশেট করব, তো সেটা আমি আর দেখাচ্ছি না। এটা এবং এর পরের রাউন্ড করে তারপর আমি আবার ফেরত আসছি। তো 2টি রাউন্ডের কাজ শেষ করে আমি ফিরে এলাম। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি তো কাছ থেকে দেখাচ্ছি, আমি এইটা করে গিয়েছিলাম এই যে আগের রাউন্ড, তাই তো? এই যে এতটুকু করার পরে আমি এই যে এই রাউন্ড করেছিলাম, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট আর চেইনের উপরে একটা করে ডাবল ক্রোশেট। তারপরে আমি কি করেছি, তারপরেও আমি সেম একই কাজ করেছি যে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট। তবে আমি 4টা ডাবল ক্রোশেট নেওয়ার পর 5 নাম্বার ঘরে এসে একটা ইনক্রিজ করেছিলাম। তা না হলে কি হবে, কাজের শেষে এরকম উপর দিকে উঠে আসবে। একটু স্পেস দেওয়ার জন্য, আমরা ছড়ানোর জন্য, মানে ফ্ল্যাট যাতে হয় সেজন্য আমি কি করেছি আপনাদেরকে দেখাই। এই যে 1 2 3 4, এই 4টা ডাবল ক্রোশেটের পরে এই যে 5 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরে আমি 2টা করে ডাবল ক্রোশেট নিয়েছি, মানে একটা ইনক্রিজ করেছি। আবার দেখেন 1 2 3 4, এই 4টা শেষ হওয়ার পরে 5 নাম্বার ঘরে আমি একটা ইনক্রিজ করেছি, মানে 2টা ডাবল ক্রোশেট নিয়েছি একই ঘরে। তো এভাবে পুরো রাউন্ড করেছি। এই যে আবার 1 2 3 4, এই যে 5 নাম্বার ঘরে এসে একটা ইনক্রিজ, একই ঘরে 2টা ডাবল ক্রোশেট। তো এই পুরো রাউন্ড মানে আমি এইটাই করেছি উপরেরটা। তো এটা করার পরে আমি এখন অন্য রাউন্ডে যাব, এবং এই ইনক্রিজটা করার 4টা ডাবল ক্রোশেটের পর একটা করে ইনক্রিজ করার কারণ হচ্ছে এটা যেরকম এরকম উপর দিকে না উঠে আসে। অনেক সময় হয় না যে মানে ফ্ল্যাট থাকার কথা এটা আমাদের, কিন্তু ফ্ল্যাট না থেকে এটা এরকম করে উপর দিকে উঠে আসে, সেটা যেন না হয়, ফ্ল্যাট থাকে। সেজন্য আমরা একটু স্পেস দেওয়ার জন্য 4টা ডাবল ক্রোশেটের পরে একটা করে ইনক্রিজ করেছি। তো এই হচ্ছে এটা লুকিংটা। তো এখন আমি পরের রাউন্ডে যাচ্ছি। তো যেখানে কাজ শেষ হলো, স্লিপ নট করে নিয়েছি, সেখানে আমি করব এখন। দেখেন একটু খেয়াল করবেন এবার, ডিফারেন্ট একটু প্যাটার্ন। এই যে একটা চেইন করলাম, 2 3 4 5 6টা চেইন করলাম, হ্যাঁ টোটাল 6টা চেইন করলাম, ইয়ার্ন ওভার করলাম। এখন নিচে থেকে 1 2, এই 3 নাম্বার চেইনের মধ্যে ঢুকে যাব, করে নেব একটা ডাবল ক্রোশেট। এই যে আবার ইয়ার্ন ওভার করব, তারপরে ঢুকে যাব এই যে নিচে থেকে 1 2 নাম্বার চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব, করে নিলাম। বাকি রইল কিন্তু এই যে নিচেরটা, সেটাতেও ইয়ার্ন ওভার করলাম। এই যে এখানেও একটা চেইন করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন কি করব দেখেন, এই যে আমাদের পরের 2টা চেইনকে আমরা স্কিপ করব। 1 2, এই 3 নাম্বার চেনে চলে যাব, ইয়ার্ন ওভার করে এই যে 3 নাম্বার চেনে ঢুকে গেলাম এবং করে নেব একটা ডাবল ক্রোশেট। এই যে ডাবল ক্রোশেট করলাম। এখন আবার কি করব, 1 2 3টা চেইন করব। 3টা চেইন করে ইয়ার্ন ওভার করে এই যে পিছনে, এই যে এই স্পেসটা, এই পেছনে ঢুকে যাব। পেছনে গিয়ে সুতা এনে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে এখানেই আবার আরও একটা ডাবল ক্রোশেট করব, 2টা হলো, এবং আরও একটা, এই যে 3টা হলো, কেমন? তারপরে আবার ইয়ার্ন ওভার করব, আবার আমরা 2টা চেনকে গ্যাপ দিব, 1 2, এই যে 3 নাম্বার চেনে ঢুকে যাব এবং করে নেব একটা ডাবল ক্রোশেট। এই যে এরকম হবে, এরকম ক্লাস্টার তৈরি হবে। তারপরে আবার কি করব, 3টা চেইন করব, 3টা চেইন করে ইয়ার্ন ওভার করলাম, এই পিছনে ঢুকে যাব, কেমন? এই যে পিছনে ঢুকে ডাবল ক্রোশেট করব, একটা হলো, পরপর 3টা করব আর কি, একটা হলো, 2টা হলো, এবং আরও একটা, 3টা। প্রতিবার আমরা এখানে 3টা ডাবল ক্রোশেট করব। এই যে আবার ইয়ার্ন ওভার করে 3 নাম্বার ঘরে চলে যাব। এই যে 1 2, 2টা ঘরকে স্কিপ করব, 1 2, এই যে 3 নাম্বার ঘরে ঢুকে যাব,
কি করব, একটা ডাবল ক্রোশেট করব, এই যে। তারপরে আবার 3টা চেইন করব, 1 2 3। তারপর ইয়ার্ন ওভার করে এই যে পিছনে চলে যাব, পিছনে গিয়ে করব পরপর 3টা ডাবল ক্রোশেট। একটা হলো, 2টা হলো, এই হলো 3টা, এই যে। তারপরে আবার যথারীতি ইয়ার্ন ওভার করলাম, কি করব, 1 2, 2টা ঘরকে স্কিপ করে 3 নম্বর চেনের মধ্যে চলে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তো মূলত কিন্তু কাজটা হবে এই রকমই পুরো রাউন্ডের মধ্যে। হ্যাঁ, এই যে এরকম হবে জিনিসটা দেখতে। তো আমি পুরো রাউন্ডে এইভাবে কাজটা করে তারপরে আবার দেখাচ্ছি। এই হলো আমার পুরো কাজটি। পুরো রাউন্ডে আমি দেখেন এই যে এরকম হবে ডিজাইনটা, প্যাটার্নটা এরকম হবে। আচ্ছা, এখন পুরোটা কমপ্লিট করার পরে আমি এখন কি করব, স্লিপ নট করব। স্লিপ নটটা আমি কোথায় করব, স্লিপ নটটা করব আমি এই যে আমাদের প্রথম যে ক্লাস্টার ছিল, এই আমাদের প্রথম যে ক্লাস্টার ছিল সেটার এই নিচে থেকে আমি 3 নাম্বার চেইন কাউন্ট করব, 1 2 3। এই 3 নাম্বার ঘরে এসে আমি এটাকে স্লিপ নট করব। তারপরে কি করব, যেহেতু আমি এখান থেকে আবার কাজ করব, সুতরাং আমি একদম উপরে চলে যাব, মানে স্লিপ নট করে করে উপরে যাব, উপরে গিয়ে তারপর ওখান থেকে আমি কাজ করব আবার। এই যে এই ঘরে আসব, একদম টপ যে আমাদের ঘরটা সেখানে 3 নাম্বার ঘরের মধ্যে স্লিপ নট করে 2টা ঘর আমি স্লিপ নট করে এই যে এখানে আসলাম। এখানে এসে আমি 1 2 3 4 5 এই যে 6টা চেইন করলাম ওই আগের মতোই। তারপরে ইয়ার্ন ওভার করে এই যে নিচে থেকে 1 2 3 নাম্বার ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার ইয়ার্ন ওভার করে নিচে থেকে 2 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার ইয়ার্ন ওভার করে এই যে নিচে যে একটা ঘর ছিল ওইখানে একটা ডাবল ক্রোশেট করব। এই যে হয়ে গেল। এবার আমরা এই যে পরের ঘরে চলে যাব। পরের ঘরে কোথায় যাব, পরের ঘরে যাব আমরা এই যে এখান থেকে শুরু থেকে কাউন্ট করবেন। এই যে 1 2 এই 3 নাম্বার চেনের মধ্যে, এই যে এটা আমাদের 3 নাম্বার চেন, এই ঘরে চলে আসব। এই ঘরে এসে কি করব, একটা এই ঘরে এসে করব কি ডাবল ক্রোশেট করব। ইয়ার্ন ওভার করে নিলাম। এই যে কোথা থেকে দেখেন, এই শুরু থেকে এইখান থেকে আমরা 3 নাম্বার চেন কাউন্ট করব, কেমন। তো এই 1 2 এই হলো 3, এই 3 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করলাম। এখন 3টা চেইন করব, 3টা চেইন করলাম, ইয়ার্ন ওভার করলাম। তারপরে এই যে ব্যাক সাইডে চলে যাব। ব্যাক সাইডে গিয়ে আগের মতোই আবার আমরা পরপর 3টা ডাবল ক্রোশেট করব, 1 2 3। তারপরে আবার ইয়ার্ন ওভার করে এই যে পরের ঘরে চলে যাব। কোথায় যাব, শুরু থেকে কাউন্ট করবেন, 1 2 এই যে 3 নাম্বার চেনের মাথায়, 3 নাম্বার চেনের মাথায় গিয়ে একটা ডাবল ক্রোশেট। এই যে ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট করে 3টা চেইন, 1 2 3। ইয়ার্ন ওভার করে ব্যাক সাইডে গিয়ে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। তো হয়ে গেল কাজ। এরকম করেই পরবর্তীতে আমাদের এই সেম প্যাটার্নটা উপরের রাউন্ডেও হবে, এরকম করি। আর একটা দেখাচ্ছি, তারপরে আমি পুরোটা করে নিয়ে আসব। এই যে এখানে কাজ শেষ, ইয়ার্ন ওভার করলাম। ইয়ার্ন ওভার করে এই যে পরের যে ক্লাস্টারের উপরে যাব। কোথায় যাব, শুরু থেকে 3 নাম্বার চেন কাউন্ট করবেন, 1 2 3 নাম্বার চেনের মাথায় গিয়ে ডাবল ক্রোশেট করব।
3টা চেইন নিব, ইয়ার্ন ওভার করলাম, এই যে ব্যাক সাইডে গিয়ে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3, আবার ইয়ার্ন ওভার করলাম, আবার চলে যাব 3 নাম্বার চেনের মাথায়, 1 2 3। তো এভাবে আমি বাকি কাজটুকু করে নিচ্ছি। এই যে কীরকমভাবে দেখতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে অনেক এরকম হবে, হ্যাঁ। মানে আগের রাউন্ডের কাজটাই এবার আমরা রিপিট করছি। তো আমি আবার পুরোটা করে তারপর আবার দেখাচ্ছি। তো আমি 2টি লাস্ট রাউন্ড শেষ করে ফিরে এলাম। এই যে আমার 2টি রাউন্ড লাস্টের একই রকম হবে। এখন আমি ফিনিশিং রাউন্ড করব, সেই জন্য আমার ডিজাইনে একটু চেঞ্জ আসবে, কাজে একটু চেঞ্জ আসবে, সেটাই আপনাদেরকে দেখাতে আবার আসলাম। একটু সামান্য চেঞ্জ হবে। তো আমরা কি করতাম, এখানে এসে কি করতাম, 6টা চেইন নিতাম। তো প্রথমে আমি 6টা চেইন নিচ্ছি, 2 3 4 5 6। এই 6টা চেইন নিলাম আমরা মেইন কাজের জন্য। এখন বাড়তি আমি এখানে নেব 2টা চেইন, 1 2। এটা একটা পিকক ডিজাইন তৈরি হবে, সেজন্য আমি 2টা চেইন বাড়তি নিলাম। 2টা চেইন বাড়তি নিয়ে এই যে 3 নাম্বার ঘরে উপর থেকে এই 2টা চেইন তো আমাদের বাড়তি, এই 3 নাম্বার চেইনে এসে স্লিপ নট করব। এই যে স্লিপ নট করে দিলাম, তারপরে ইয়ার্ন ওভার করে এখন আবার কি করব, ওই আগের মতোই 1 2 এই 3 নাম্বার ঘরে, নিচে থেকে 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট আগের মতোই, তারপর আবার ইয়ার্ন ওভার করে নিচে থেকে 2 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার নিচে থেকে একদম লাস্টের যে ঘরটা, এই যে হয়ে গেল আমাদের কাজ। তারপরে আবার ইয়ার্ন ওভার করে চলে আসব এই পাশে 1 2 এই 3 নাম্বার ঘরে, 3 নাম্বার ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করে 1 2 3টা চেন নিব মেইন কাজের জন্য আমাদের, আর নেব এক্সট্রা 2টা চেন। 2টা চেন নিয়ে এই 3 নাম্বার ঘরে উপর থেকে 3 নাম্বার ঘরে একটা স্লিপ নট, এই যে স্লিপ নট করে দিলাম। তারপর ইয়ার্ন ওভার করে এই পিছনে চলে যাব, ব্যাকে থেকে ওই আগের মতোই আবার 3টা ডাবল ক্রোশেট, একটা হলো 2 এবং এই হলো 3। এই যে দেখেন উপর একটা এই যে ছোট্ট একটা পিকক ডিজাইন আমাদের তৈরি হয়েছে, মানে একটা কর্নারের মতো হয়েছে আর কি, এটাই আমাদের ডিজাইন। এবং এটা সবগুলো যখন করা কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। তারপরে আবার 1 2 এই 3 নাম্বার ঘরে স্লিপ নট করব, 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করব, করে 1 2 3টা চেইন হচ্ছে আমাদের ডাবল ক্রোশেটের জন্য, আর এক্সট্রা 2টো চেইন নিব, 2টা চেইন নিলাম। তারপরে এই যে 3 নাম্বার ঘরে উপর থেকে 3 নাম্বার ঘরে এসে একটা স্লিপ নট, তারপরে ইয়ার্ন ওভার করে এই যে ব্যাকে চলে যাব, ব্যাকে গিয়ে পরপর 3টা ডাবল ক্রোশেট করব আগের মতোই। শুধু এখানে এক্সট্রা কাজ হচ্ছে ওই পিকক ডিজাইনটা, আর সবই আগের মতোই থাকবে। এই যে হয়ে গেল আরও একটা। তো এটা সম্পূর্ণ করা হয়ে গেলে তখন দেখবেন যে দেখতে খুব ভালো লাগবে। তো আমি লাস্ট আরেকটা দেখাচ্ছি, তারপরে আমি পুরোটা করে নিয়ে আসব। 1 2 এই যে 3 নাম্বার ঘরে দিলাম, একটা ডাবল ক্রোশেট করলাম, তারপর যথারীতি 1 2 3টা চেইন এবং এক্সট্রা 2টা চেইন, 2টা চেইন নেওয়ার পরে এই 3 নম্বর ঘরের উপর থেকে স্লিপ নট, তারপর ইয়ার্ন ওভার করে এই ব্যাকে চলে যাব, ব্যাকে গিয়ে পরপর 3টা ডাবল ক্রোশেট করব, 1 2 এই হলো 3। তো এই হচ্ছে আমাদের মেইন কাজ। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কেমন হবে। এই যে এটা দেখতে এই যে এরকম একটা কর্নার হবে। এই দেখেন আগেরগুলোর মধ্যে কিন্তু কোনো এই যে কর্নার ছিল না, এই যে আগেরগুলোর মধ্যে কোনো কর্নার ছিল না। এখন এই যে পিকক ডিজাইনটা করার জন্য আমাদের এই যে কর্নারগুলো তৈরি হয়েছে, এবং যখন পুরোটা কমপ্লিট হবে তখন এটা লাস্ট রাউন্ডে দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি বাকিগুলো কমপ্লিট করে তারপরে আবার ফিরে আসছি। আমার একটা রাউন্ডের কাজ বাকি আছে, এটা না করলেও চলে, এটাই কিন্তু ফিনিশিং আপনারা ধরতে পারেন। তবে আমি আরেকটু সুন্দর করার জন্য আরেকটা রাউন্ড করব। এই যে এইখানটাতে, এই মাঝখানটাতে আমি কি করব,
এই যে এখানে আমি মালাই কট সুতা নিয়ে নিয়েছি। এই মালাই কট সুতাটা দিয়ে আমি একটা ডিজাইন করব, এটা দেখতে খুবই সুন্দর হবে। ফিনিশিং রাউন্ড। এই যে মালাই কট দিয়ে আমি একটু চিকন হুক নিয়েছি। আমি তো এতক্ষণ এই কাজটা করেছি 3.5 নাম্বার হুক দিয়ে, তো এখন আমি 3 নাম্বার হুক দিয়ে মালাই কটের এই কাজটা করব, কারণ যেহেতু এটা থিকনেসটা একটু কম, তো এটা আমি 3 নাম্বার হুক দিয়ে এই কাজটা করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কি করে করবেন। আচ্ছা, কোথায় করবেন? এই যে এই রাউন্ডে, এটার মাঝখানে এই যে 2টা রাউন্ড হয়েছিল আমাদের ডাবল ক্রোশেটের, এই 2 রাউন্ডের এই যে মাঝখানে যে একটা রাউন্ড মানে লাইন, এই যে এখানটাতে আমরা এই কাজটা করব। তো প্রথমে আমি একটা এখানে স্লিপ নট করে নিচ্ছি, ছোট্ট একটা নট করে নিচ্ছি কাজের সুবিধার্থে। আপনারা এটা করতেও পারেন, এই মানে এই যে মালাই কটের যে আমি লাস্টের ডিজাইনটা করছি, এটা আপনাদের ইচ্ছে, জাস্ট একটু সুন্দর লাগবে দেখে আমি এটা করছি। আপনারা চাইলে এখানেও শেষ করে দিতে পারেন। এখন এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনের যে কোনো একটা জায়গা থেকে এই যে হুকটাকে আমি কি করলাম, নিচের দিকে নিয়ে গেলাম। নিয়ে এই যে লুপটাকে, এই যে একটা লুপ তৈরি করেছিলাম, সেই লুপটাকে টেনে উপরে নিয়ে আসব। এই যে উপরে নিয়ে আসলাম। উপরে এনে, এটা খুব সহজ একটা কাজ, কিন্তু এটা করতে পারলে মানে খুব সুন্দর লাগে রাউন্ড ইয়েটা, ম্যাটটা। আচ্ছা, আমাদের লাইন হচ্ছে এটা। এখন আমরা কি করব, আবার আমরা নিচে থেকে এই যে লুপ আনবো। লুপ এনে আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমরা লুপটা তো উপর দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে মালাই কট সুতা খুব স্লিপি, এটা দিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট। এখন এই যে একটা ঘর, এক ঘর নিচে আমরা যাব, গিয়ে ইয়ার্ন ওভার করে উপরে আসব। উপরে এসে এই যে একটা চেইন করে দিব। আবার এটা কিন্তু খুব টাইট করে করা যাবে না, কেমন, এটা লুজ করে করবেন। এই যে প্রত্যেকবার আমরা একবার করে সুতা নিয়ে আসব, এক ঘর পর পর। এই দেখেন প্রতিটা চেনের মধ্যে কিন্তু এই কাজটা করছি। আবার একটু ভালো করে খেয়াল করেন, এই যে পরের ঘরে চলে যাচ্ছি, পরের এই ঘরে তো কাজ করেছি, এই যে এই নিচে চলে যাচ্ছি, গিয়ে কি করব, এই যে এই রকম করে পেঁচিয়ে উপরে নিয়ে আসব। এনে এই যে আগের যে চেন, এটা আমাদের এরকম করে ঢুকিয়ে দিব, মানে স্লিপ নটের মতো আর কি, তেমন কিছু না। আবার যাব নিচে, ইয়ার্ন ওভার করে সুতা এনে এই যে আগের যে আমাদের চেইনটা ছিল সেটার মধ্যে ঢুকিয়ে দিব। আবার দেখেন এই যে হুকটাকে নিচে নিয়ে গেলাম, সুতা পেঁচিয়ে উপরে নিয়ে আসব। এই যে উপরে নিয়ে আসলাম, সুতা পেঁচিয়ে উপরে নিয়ে আসলাম, কিন্তু তারপরে আগের যে চেইনটা সেটার মধ্যে লুপটাকে ঢুকিয়ে দিব, হুকটাকে ঢুকিয়ে দিব। তবে এটাকে কিন্তু একটু লুজ রাখবেন, এটা কিন্তু একদম টাইট যেন না হয়। এটা টাইট হলে এই যে এগুলো টাইট হয়ে যাবে, সুতরাং এটাকে কিন্তু লুজ রাখা লাগবে আর কি। আবার পরের ঘরে গেলাম, সুতা এনে এই যে আগের চেনের মধ্যে ঢুকিয়ে দিলাম। এই যে এরকম করে একটু লুজ রাখবেন, মানে পুরো কাজটাই কিন্তু খুব হালকা হাতে করবেন, খুব লুজ লুজ করে করবেন, খুব টাইট করবেন না। আবার আমি পরের ঘরে যাচ্ছি, এই যে সুতা আনলাম উপরে, এনে আগের চেনের মধ্যে ঢুকিয়ে দিলাম। এই যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা খুব সহজ একটা কাজ, খুব দ্রুতই আপনি একবার যদি আপনি ধরে ফেলতে পারেন জিনিসটা, দেখবেন আপনি পটপট করে কাজটা করে ফেলতে পারবেন। এই যে প্রত্যেকবার হালকা হাতে এই যে লুপটাকে, পেছনের লুপটাকে বড় রাখবেন। এই যে এই দেখেন কত সুন্দর হবে এটা ডিজাইনটা করার পরে। এই যে, তো আশা করি ধরতে পেরেছেন জিনিসটা। আবার পিছনে গেলাম, হুকটা এই যে লুপটা নিয়ে আসলাম, আগের লুপের মধ্যে ঢুকিয়ে দিলাম, এই যে আনলাম, পিছনের লুপের মধ্যে ঢুকিয়ে দিব। এই যে প্রতিটা ঘরেই এই কাজটা করব। এই যে, তো আমি বাকি কাজটা কমপ্লিট করে তারপরে আসছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আর পুরোটা কমপ্লিট হয়ে গেলে দেখতে আরও সুন্দর লাগবে। তো বাকিটা আমি করে নিয়ে আসছি। এই যে পুরো রাউন্ডের কাজটাকে কমপ্লিট করে রেখেছি, এখন দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এখন আমি শেষ করব কাজটাকে, ফিনিশিং দিয়ে দিব। ফিনিশিং দেওয়ার জন্য আমি কি করব, এই যে এখানে আমার কাজটা শেষ হয়েছিল, আর কোনো চেইন বাকি নেই,
এখন আমি কি করব, এই লুপ থেকে হুকটা খুলে একদম শুরুতে যেই আমরা চেইনটা করেছিলাম এটার ঠিক মাঝখানে ঢুকাবো। এই যে আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে ঠিক মাঝখানে আমি ঢুকাবো হুকটাকে, কেমন? তো মাঝখানে ঢুকিয়ে এই লুপটাকে এই হুকের মাধ্যমে ওই পাশে নিয়ে যাব। আবার দেখাচ্ছি, এই যে ঠিক আগের যে শুরু করেছিলাম ওইটার মাঝখানে ঢুকিয়ে এই লুপটাকে, মানে আগের যে লুপটাকে শেষ করলাম যেখানে, এই লুপটাকে আমরা টেনে ওই পাশে নিয়ে যাব। ব্যাস, এটাই আমাদের এই যে কাজ শেষ। তারপর এখন সুতোটাকে কেটে ফেলবো, একটু বাড়তি রেখে কাটবো। এই যে আমাদের কাজ শেষ। এখন একদম শুরুতে যে আমাদের সুতাটা ছিল আর এই এখনকার সুতাটা, এই দুটো একসাথে আমরা গিট দিয়ে দিব। এই যে কয়েকটা গিট দিয়ে দিব, কারণ এই সুতোটা একটু স্লিপ করে, সেজন্য কয়েকটা গিট দিয়ে দিব। ব্যাস, এটা অনেকে আবার কি করে, একটু আগুন দিয়ে মানে দেশলাই দিয়ে একটু এই জায়গাটাকে পুড়িয়ে লক করে দেয়, যাতে করে এটা আর ইয়ে না হয়ে যায়, ছুটে না যায়। তো আমিও হয়তো সেটাই করব। এই যে আমাদের কাজ কিন্তু একদম কমপ্লিট। আমি আপনাদেরকে এবার বড় করে দেখাচ্ছি। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের কাজ। তো এভাবে আপনারা ছোট বড় ইচ্ছা মতো করে নিতে পারেন, কিন্তু এই যে এই 3টা রাউন্ডের জায়গায় আপনারা কম বেশি করে এরকম করে বাড়িয়ে নিতে পারেন। এই যে তো দেখলেন তো কত সুন্দর একটি ম্যাট হয়ে গেল, আমাদের প্লেস ম্যাট হয়ে গেল। বিভিন্ন রঙের সুতা দিয়ে আপনারা চাইলে এটাকে সুতা চেঞ্জ করে করেও করতে পারেন, কালারফুল করতে পারেন, আবার এক কালার করলেও খুব সুন্দর লাগে। আবার এই ডিজাইনটা দিলেও চলে, না দিলেও চলে। আর দিলে দেখলেন তো কত সুন্দর লাগে, পুরো ডিজাইনটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, লুকিংটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এই মালাই কর্ডের এই গোল্ডেন সুতাটার কারণে। তো আশা করি বুঝতে পেরেছেন, খুব সুন্দর সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এরকম করবেন, কার কেমন হলো জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।